কালিমুল্লাহ বলে যাচ্ছি, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিসিচারের যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান, বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, লম্বা হোক আর নাটা হোক, সাদা হোক আর কালো হোক, পরিষ্কার হোক আর কেলে হোক, খোদার কসম যার ভিতরে নামাজ নাই ওর ঈমান। জোরে বলুন। নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। নরেন্দ্র মোদী দইতে কোনো লাভ আছে? কথা বলে না, নামাজ পড়া ফরজ আমাদের চলবি না অভিষেক ব্যানার্জির চলবি? নামাজ পড়ছি না কারা? আমরা। ইসলাম ধ্বংস করছি কারা? আমরা। শুভেন্দু অধিকারী দইতে লাভ আছে? কথা বলে না। আরে শুভেন্দুর কাছে ভয় খাবার জাতি মুসলিম জাতি নয়, তোমরা নিজেদের ভুলে যাচ্ছ। এই যুব সমাজ শুনে নাও, আমরা সেই জাতি ফেরাউনের মতো বেঈমানকে চুবিয়ে মেরেছি, আমরা সেই জাতি নমরুদের মতো শয়তানকে জুতো বেড়া করেছি, আমরা সেই জাতি আবু জেহেলের মতো দাদাকে দাদা বানিয়ে ছেড়েছি। খোদার কসম অর্জুনার যুব সমাজ, তরুণ সমাজ, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি আমি তোদের জায়গাতে এসছি। খোদার কসম তোদের হাতে মোবাইল মানাই না, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। এই যুব সমাজ তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না রে, তোদের হাতে আল্লাহর তাসবিহ দানা আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানাই। যেদিন থেকে এই অর্জুনার যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, পাঁচ ওয়াক্ত আযানে মসজিদে চলে যাবে, কোন কাউরার বাচ্চা, বাদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না। তারা জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। তোরা আল্লাহর কাছে মাথা নত কর, আল্লাহ গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করে দেবে। এটা সত্যি কথা বলবো। বাংলার কোন বক্তা যদি এই কথা বলে থাকে আমি নবীর মেম্বারে উঠবনি। শুনে নাও, আজকের এশার নামাজ মসজিদে জামাতে পড়েছে, এরম লোক কেউ এখানে আছে? আজকের এশার নামাজটাই মসজিদে জামাতে, হাত তুলুন না, আমি তো একটা কথা জিজ্ঞেস করব। লাভা কিয়ামতে কিন্তু যে কজন হাত ধর তুললেন আপনাদের ধরবা, আপনাদের কাছে একটা সত্য কথা জানতে চাচ্ছে। এশার নামাজ যারা আজকের মসজিদে জামাতে পড়েছে সত্য কথা বলো, এতগুলো আল্লাহর ওলি মসজিদে এশার নামাজে ছিল? বলবেন তো ছিল না? এই মালগুলো কোথায় ছিল? খোদার কসম এটাই হলো কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। মসজিদে নামাজে 13টা লোক, জলসায় 3000, এটাই কিয়ামতের আলামত। শোনো মুসলমানের বাচ্চা, নবী তার উম্মতকে গাজী বাবার মাজারে রেখে যায় নাই, নবী তার উম্মতকে রেখে গেছে খোদার মসজিদে। আর আজ মুসলিম জাতি মসজিদ ছেড়ে মাজার ভক্ত হয়েছে। এই বাবু, আমি পীর বিরোধী নয়, আমি ফুরফুরার মুরিদ। খোদার কসম বুঝতে হবে যার ভিতরে নামাজ নাই ওর ঈমান। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার মসজিদে আজান দিলি আল্লাহর কিরে বাবা করি পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আদর মেরেছে শয়তান 3 দিন ওর গাদ্দারে আসবে। বর্মিয়া তুই ডেঞ্জারাস মাল জানিস, তুই একা সামলে লে, আমি 3 মাস এই গ্রামে ঢুকবো।
সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার নামাজ পড়ে। এরম চিটিং বাজের সংখ্যা বেশি না কম? জোরে বলুন। বেশি। আচ্ছা, জুমার নামাজ কাদের জন্য আমি বলবো? আপনারা বলতে বললি বলো। জুমার নামাজ যে পড়ি না আমরা সবাই মিলে, জুমার নামাজ কাদের জন্য বলি? আমি উদু ওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বললে আপনারা বুঝবেন না। এমন বাস্তবের সাথে মিল করব, স্কুলে না যাওয়া মালও বুঝতে পারবে। কায়দাটা খালি শিখে নেয়। আমার বাড়ি আপনাদের উস্তি থানা, সংগ্রামপুর স্টেশন। যারা খোঁজ খবর রাখেন, আমাদের ওখানে দ্বিতীয় মেটিয়া পুরুষ বলে, মানে আমাদের ওখানে কাপড়ের কাজ হয় বিরাট, জড়ি দর্জি এমব্রয়ডারি। আমাদের ওখানে সিস্টেম যে কারিগর গুলো কাজ করে, ওরা সারা সপ্তাহ কাজ করবে, পেমেন্ট দেওয়া হবে সপ্তাহে একবার, রবিবার। কি বা? আচ্ছা, অরিজিনাল লোক, জ্ঞানী মানুষ আমি জানি, বুঝে উত্তর দিই। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানায় না যায়, আর ও যদি ডাইরেক্ট রবিবার হপ্তা আনতে যায়, ওস্তাগার কাঁচি নে চোখে চুমো খাবি? এরা কথা বলে না কেন? বাঁদরের বাচ্চা, সারা সপ্তাহ কাজ করি, কারখানায় ঢুকি, মেশিনে বসি, রবিবার পয়সা দিতে জুতো প্রথম পায়খানায় ছুবাবে, মুখি ঝাড়বে। হ্যাঁ না না বলো, অর্জুনার মুসলমান তোরা কেমন মুসলমান? কিসের মুসলমান? তোদের আর কোন ভাষায় বোঝাবো? খোদার কসম, জুমার দিন আল্লাহ ডেকে বলে, ওরে অর্জুনার 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা আয়, চলে আয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তি, সারা সপ্তাহ 5 সাথে 35 ওয়াক্তের ডিউটি দিয়েছি আমার মসজিদে। আজকের জুমার দিন হপ্তা নেওয়ার দিন, পেমেন্ট নেওয়ার দিন, আমি আল্লাহ ডাকছি। আমার মসজিদ ফজরে ডেকেছে, আরামের বিছানা ছেড়ে শখের বিবিকে ফেলে আমার ঘরে ছুটে এসছি। আমার মসজিদ দুপুরে ডেকেছে, ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটে এসছি। আমার মসজিদ বিকেলে ডেকেছে, ঘুম চোখে নিয়ে আমার ঘরে ডিউটি দিয়েছি। আমার মসজিদ সন্ধ্যায় ডেকেছে, কাজ ছেড়ে দিয়ে আমার ঘরে ছুটে এসছি। সারাদিন খাটাখান্ডি করে ঘরে এসছি। আমার মসজিদ আবার ডেকেছে, হাইয়া আলাস সালাহ, তুই আমাকে বড় করার জন্য আবার ছুটে এসছি। আজ আজকের জুমার দিন, হপ্তা নেওয়ার দিন, পেমেন্ট নেওয়ার দিন, পেমেন্টটা নিয়ে